ভাইয়া ছোট থেকে এম ছিল ডক্টর হওয়ার। প্রথম থেকে বলতে গেলে আমি ওভারঅল সবকিছু সাপোর্ট পেয়েছি। দেন মাঝখানে ব্যাংক স্টেটমেন্ট একটু ঝামেলা হয়েছিল, যার কারণে ফার্স্টে টেন্স ছিলাম, বাট পরে হচ্ছে আপনার সাথে কথা বলার পরে সব কিছু সলভ করে দিয়েছেন। এরপর থেকে আর কোনো প্যারা নেওয়া লাগেনি। অনেক জায়গায় আমি যতটুকু শুনেছি যে অনেক দৌড়াদৌড়ি করা লাগে, বাট এখানে হচ্ছে হ্যাসেল ফ্রি। আসসালামু আলাইকুম। এয়ার এডুকেশন থেকে আমি অর্ণব, আপনাদের মাঝে আবারও একটি ভিসাই সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সঙ্গে এখন উপস্থিত আছেন এমডি মেহেদি হাসান চৌধুরী রিমন। তিনি কিন্তু জিয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড, অলরেডি তার ভিসাও ডান। তার সঙ্গে আমার কিছু কথা বলবো। আচ্ছা মেহেদি হাসান রিমন, ফার্স্ট অফ অল আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ মাহাদি হাসান চৌধুরী রিমন। আমার বাড়ি সুনামগঞ্জে, বাট আমি এইচএসসি কমপ্লিট করেছি সাবা ক্যানন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনার এয়ার এডুকেশনের জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? মেইনলি আমি ফার্স্টে ইউকে এক্সপিরিয়েন্স ছিলাম, দেন ইউকে থেকে শিফট হয় অস্ট্রেলিয়া। দেন কোনো এক কারণে কোনো জায়গায় অ্যাপ্লাই করা হয়নি। দেন আমার একটা ফ্রেন্ড যখন চায়না যায়, তার কাছে ইনফরমেশন নেওয়ার পরে আমি একটু রিসার্চ করি। দেন সেপ্টেম্বর থেকে আমার জার্নিটা শুরু হয় এয়ার এডুকেশনের সঙ্গে। দেন আপনার কিন্তু এখন সবকিছু কমপ্লিট। জি। তো এই এয়ার এডুকেশনের সঙ্গে যে জার্নিটা, এর মধ্যে আপনি কি কি সাপোর্ট পেয়েছেন একদম প্রথম থেকে? প্রথম থেকে বলতে গেলে আমি ওভারঅল সবকিছু সাপোর্ট পেয়েছি। দেন মাঝখানে ব্যাংক স্টেটমেন্ট একটু ঝামেলা হয়েছিল, যার কারণে ফার্স্টে টেন্স ছিলাম, বাট পরে হচ্ছে আপনার সাথে কথা বলার পরে সব কিছু সলভ করে দিয়েছেন। এরপর থেকে আর কোনো প্যারা নেওয়া লাগেনি। এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের যে প্রিপারেশনগুলো, এগুলা কি আপনাকে এডুকেশন কোনো সাপোর্ট দিয়েছে? জি, শুরু থেকেই সবকিছু সাপোর্ট করেছে। একটু আপনি নিজে বলবেন যে এডুকেশন কিভাবে আপনি খুঁজে পেয়েছেন এবং আপনি নিজের জন্য কেন চায়না বেছে নিয়েছেন এবং কেনই আপনি চায়নাতে মুভ করতেছেন, এটা একটু আপনি নিজের মতো করে বলবেন। ভাইয়া বেসিক্যালি হচ্ছে এয়ার এডুকেশন আমি একটা ফেসবুক অ্যাড থেকে খুঁজে বের পাই। দেন সেখান থেকে রিসার্চ করে করে এখান থেকে ফাইল ওপেন করেছেন। চায়না যার মেইন রিজন হচ্ছে ফ্যামিলি একটা ছেলে থাকে সবসময় যে হচ্ছে লেজি টাইপ, যে কোনো কাজ করতে চায় না। তো এটা হচ্ছে আমি আমার ফ্যামিলি বলতে গেলে লেজিটার আমি, আমার বড় ভাই কাজ করে, আমি কাজ করতে চাই না, যার কারণে ফ্যামিলি পরে যখন চায়নার ব্যাপারে জানাই যে এখানে পার্ট টাইম জব নাই অ্যান্ড কষ্ট কম, দেন আম্মু আব্বু দুজনই বলছে যেহেতু তোর কাজ করা লাগবে না, তুই চায়না অ্যাপ্লাই কর, তুই পড়, আর বাকিটা আমরা দেখে নিব। দ্যাটস জানা যাওয়া আমার। শুধুমাত্র হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার জন্য জি। আপনি চায়না সিলেক্ট করেছেন না? তবে আপনি এটা জানবেন যে চায়না কিন্তু অলরেডি পুরো ওয়ার্ল্ডের, হ্যাঁ, এটা রিসেন্ট দেখতেছি যে চায়না হচ্ছে ওয়ার্ল্ডের টপ এখন বর্তমান আছে। তবে তুমি এটা অবশ্যই জানো যে জিয়াংজু ইউনিভার্সিটিতে কিন্তু এই বছরে আমাদের এখান থেকে ফার্মেসিতে একটা স্টুডেন্টই সিলেক্টেড, সেটা কিন্তু অনলি তুমি। তো আলহামদুলিল্লাহ। এটার জন্য তোমার ফিলিংসটা কেমন? ভাইয়া ছোট থেকে এম ছিল ডক্টর হওয়ার, কোনো এক কারণে অ্যাডমিশন টেস্ট দিই নাই মেডিকেলে, অ্যান্ড এই জন্য কোথাও মেডিকেল পড়া হবে না। দেন সাবজেক্ট চুজ করলাম হচ্ছে ফার্মাসি। মেহেদি হাসান রিমন, এখন যারা আমাদের নতুন সেশনে যারা আসতে চাচ্ছে 2026-এর সেপ্টেম্বর সেশনে, তো তাদেরকে তুমি রিকমেন্ডেড করো কিনা, বা এই এডুকেশন তাদের জন্য কতটুকু হেল্পফুল হবে, বা তারা এই এডুকেশনে আসলে কতটুকু সাপোর্ট পাবে, তোমার কি মনে হয়? সেই ক্ষেত্রে রেকমেন্ডেশনে যদি বলতে চাই, আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো। অ্যাজ অনেক জায়গায় আমি যতটুকু শুনেছি যে অনেক দৌড়াদৌড়ি করা লাগে, বাট এখানে হচ্ছে হ্যাসেল ফ্রি। আমি ফার্স্ট ইমেজগুলো আমি লেজি, অ্যান্ড আমার সাথে এটা মানাইছে যা হচ্ছে আমি কোনো কাজ করিনি, আমি জাস্ট ফাইলটা ওপেন করছি, দেন আরেকদিন আসছি, শেষ, আর কিছু করা লাগেনি আমার। তুমি আউট অফ 10-এর মধ্যে এডুকেশনকে কতর মধ্যে রাখবে? চোখ বন্ধ করে এটা। ওকে, তবে আমরা তোমার ভিসাটা একটু দেখে নিই। যেটার জন্য এত জার্নি, যেটার জন্য এত কষ্ট, এটা কিন্তু ওর ভিসা। তো তুমি তোমার ভিসাটা দেখো। তো যারা 2026-এর সেপ্টেম্বর সেশনের জন্য মুভ করতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এখানে কিন্তু সিএসসি নামে একটা এক্সাম আছে, এই এক্সামে কিন্তু সবাইকে উত্তীর্ণ হতে হবে এবং সবাইকে এক্সামে বসতে হবে। তো এটার জন্য যদি কারো হেল্প লাগে বা কোনো দিক থেকে কোনো সাপোর্ট লাগে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা আমাদের হেড অফিস ঢাকাতে, চট্টগ্রাম এবং রাজশাহী ব্রাঞ্চে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।